সুদর্শন চক্রের রক্ষা করার পর যখন বলরাম লাড্ডু খেয়ে বিশ্রাম করছিলেন, তখনই ভগবান গণেশ ক্ষীর সাগরের সম্পূর্ণ দুধ পান করে নিলেন। আর যখন বলরাম উঠলেন তখন তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবলেন ক্ষীর সাগরের সম্পূর্ণ দুধ কোথায় চলে গেল। আর যখন বলরাম নিজের দৈব দৃষ্টি থেকে দেখলেন তখন তিনি দেখতে পেলেন যে ভগবান গণেশ কৈলাসে আছেন। আর যখন বলরাম ভগবান গণেশকে কৈলাস থেকে আনতে যাচ্ছিলেন, তখনই সেখানে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে নিদ্রা থেকে ডাকতে ঠান্ডা জল কলসিতে ভরে ভগবান শ্রীকৃষ্ণের ওপর ঢালতে নিয়ে আসলেন। তখন এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের কাছে সাহায্য চাইলেন, কেননা যদি ভগবান শ্রীকৃষ্ণের নিদ্রা ভেঙে যায় তাহলে দেবসায়নের কি হবে। তখন শ্রীমতী রাধারানী বললেন, অনেক হয়ে গেছে তোমার লীলা, এখন নিদ্রা থেকে ওঠো, না হলে তোমার ওপর এই ঠান্ডা জল আমি ঢেলে দেবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো উত্তর দিলেন না। এই দেখে রাধারানী যখন ভগবান শ্রীকৃষ্ণের ওপর জল ঢালতেই যাচ্ছিলেন তখন সেখানে বলরাম চলে আসলেন এবং সেই জল বলরামের ওপর পড়ে যায়। তখন বলরাম রাধারানীকে বললেন, তুমি কৃষ্ণকে কেন জাগাচ্ছ, উনি তো নিদ্রায় আছে। আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।